আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি চম্পা আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। মাটির ব্যাংকে জমানো টাকা বন্যার্তদের দিল শিশুরা। ড্রাম দিয়ে নৌকা তৈরি করে বন্যা দুর্গত এলাকায় পাঠাচ্ছেন শুকনো খাবার। নির্বাচন নিয়ে দ্রুত আলোচনা ও সংস্কারের রোডম্যাপ চেয়েছেন মির্জা ফখরুল। মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন সুইফট। সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাটির ব্যাংকে জমানো টাকা বন্যার্তদের দিল শিশুরা। নিজের ব্যক্তিগত প্লাস্টিকের ব্যাংকে জমানো ৫,৬৪০ টাকা বন্যা কবলিত মানুষের জন্য দান করেছে ৬ বছরের ছোট্ট শিশু সাফওয়ান। গত শনিবার রাত ৮টায় তার মাকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসানো বুথে এসে টাকা জমা দেয়। প্রথম শ্রেণীতে অধ্যয়নরত সাফওয়ান ২ বছর ধরে টাকাগুলো জমিয়েছে বলে জানায়। এ সময় টাকা সংগ্রহের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফওয়ান ও তার মায়ের বিস্তারিত পরিচয় জানতে চায়। এ সময় ত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাসেল বলেন, সাফওয়ান আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা অনেকে ১ লক্ষ টাকা ত্রাণ সংগ্রহ করছি, সেখানে ২০-৩০ হাজার টাকা খরচ করে ট্রাক নিয়ে নিজেরা বিতরণে যাচ্ছি, কিন্তু সাফওয়ান নিজের নামটাও প্রকাশ করতে চাচ্ছে না। এখনো যারা অর্থ সহায়তা দিতে কৃপণতা দেখাচ্ছে, তাদের জন্য সাফওয়ানের আচরণ থেকে অনেক কিছু শেখার আছে। এর আগে গত শুক্রবার বিকাল ৪:৩০টায় রুদ্র নন্দী নামে আরেক শিশু তার জন্মদিনের কেকের টাকা বন্যার্তদের জন্য দান করেন। ড্রাম দিয়ে নৌকা তৈরি করে বন্যা দুর্গত এলাকায় পাঠাচ্ছেন শুকনো খাবার। সাহায্য করার মানুষ আছে, ত্রাণ আছে, কিন্তু বন্যা দুর্গত মানুষের হাতে পৌঁছে দেওয়ার মতো যান নেই। চলমান বন্যায় এমনটা প্রায় শোনা যাচ্ছে, কিন্তু স্পিডবোট বা ইঞ্জিন চালিত নৌকা তো চাইলেই হুট করে তৈরি করা যাবে না, চট জলদি বাইরে থেকে কিনে আনাও যাবে না। তাই প্লাস্টিকের ড্রাম দিয়ে নৌকা তৈরি করেছেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠান ক্লাইমেট ফ্রেন্ডলি টেকনোলজি এডুকেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব সুমন। সঙ্গে ছিল শিক্ষার্থী, শ্রমিক, উদ্যোক্তা, প্রকৌশলী ও স্থপতিদের একটি দল। শিক্ষার্থীদের দলে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাজ্জাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গোলাম হাফিজ ফাহিম, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রী সোয়াইবা সুলতানা ও এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের ৮ম শ্রেণীর রাইমান দরিয়া। পরিস্থিতি বিবেচনায় নৌকাগুলো ত্রাণ বিতরণ কার্যক্রমে পাঠানো হবে বলে জানালেন সুমন। বিনামূল্যেই এসব নৌকা দেবেন তিনি। সুমন বলেন, স্রোত ও পানি কমলে স্পিডবোট এবং অন্যান্য বড় নৌকার প্রয়োজনীয়তা কমে যাবে। ছোট নৌকাতে করেই তখন ত্রাণ, খাবার, ঔষধ দিতে হবে। তাই নৌকা বানানোর কাজে হাত দেওয়া জলবায়ু ও পরিবেশ বিষয়ক গবেষক মাহবুব সুমন যোগ করেন, অনেকগুলো মডেল নকশা ও বিশ্লেষণের পর ড্রাম মডেলে এসেছি। এটা বানানো সহজ, অন্যরাও দেখে বানিয়ে নিতে পারবেন। কয়েকটি ড্রাম, বাঁশের মাচা ও দড়ি দিয়েই বানানো যায়। প্রতিটি নৌকা বানাতে সময় লাগে ১.৫ থেকে ২ ঘন্টা। খরচও তুলনামূলক কম, ১০,০০০ টাকা হলে বানানো যায়। নৌকাগুলো যথেষ্ট টেকসই বলেও দাবি করলেন নির্মাতারা। স্বেচ্ছাসেবীদের ৫০টি নৌকা বানানোর লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে ১২টির কাজ শেষ হয়েছে। এসব নৌকা ফেনী, ফটিকছড়ি, কুমিল্লা ও নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে। সেনাবাহিনী, রেড ক্রিসেন্টের মতো সংস্থাকে দেওয়া হবে। মাহবুব সুমন বলেন, সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি, সাপোর্টিং বোট হিসেবে কোনো কিছু বহন করার জন্য তাদের যদি প্রয়োজন হয় তারা ব্যবহার করবে। নোয়াখালী, ফেনী থেকে রেড ক্রিসেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের কাছেও যাবে। এর বাইরে বিভিন্ন ভলান্টিয়ার টিমের কাছে পাঠাবো। ব্র্যাক ইউনিভার্সিটির একটা দল উদ্ধার কাজে যাচ্ছে, তারাও বোট নিয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে দ্রুত আলোচনা ও সংস্কারের রোডম্যাপ চেয়েছেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিশ্বাস করি তারা একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে, জনগণের আস্থা আছে। তবে অবশ্যই এটা সীমিত সময়ের মধ্যে, একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত। গত শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেন, অন্যথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অভীষ্ট উদ্দেশ্য সম্পূর্ণভাবে পরাজিত হবে। নির্বাচনের পাশাপাশি দ্রুত অন্তর্বর্তী সরকারকে সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকারে যারা কাজ করছেন তারা সবাই আন্তরিক ও যোগ্য লোক। তবে আমরা চাই এই কাজ দৃশ্যমান ও স্বচ্ছ হোক। আমরা দেখতে চাই প্রধান উপদেষ্টা যা করতে চান তার পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করছেন। তিনি কিভাবে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য কাজ করছেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার আনবেন তার একটি রোডম্যাপ উপস্থাপন করা উচিত। ফখরুল বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় সংস্কার করতে হবে। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা করেনি। কয়েকজন মিলে সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না, কারণ এজন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি দরকার। আমি বিশ্বাস করি না কিছু লোক সংস্কার করতে পারে। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মাধ্যমে সংস্কার হওয়া উচিত। মির্জা ফখরুল বিগত সরকারের সমালোচনা করে বলেন, যেসব সচিব তাদের অন্যায় কাজে সহযোগিতা করে এসেছেন তাদের আর শপথে দেখতে চায় না জনগণ। এ সময় গ্রহণযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের আহ্বানও জানান তিনি। মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন সুইফট। দ্য ইরাস ট্যুর কনসার্ট দিয়ে টেলর সুইফট আর কত রেকর্ড গড়বেন কে জানে। গত বছর শুরু হওয়া আলোচিত একই সঙ্গীত সফরটি এরই মধ্যে একটির পর একটি নতুন রেকর্ড গড়েছে। এবার আরও রেকর্ডে যুক্ত হলো সুইফটের নাম। এবার পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেললেন তিনি। খবর বিবিসির 20 আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েমব্লে স্টেডিয়ামে পারফর্ম করেন টেলর সুইফট। কোনো ট্যুরে একক শিল্পী হিসেবে তিনি প্রথম অষ্টমবারের মতো ওয়েমব্লেতে পারফর্ম করলেন। রেকর্ড গড়ে ভক্তদের ধন্যবাদ জানান সুইফট। বলেন, আপনারা এই সাফল্যের দাবিদার। ওয়েমব্লেতে একক শিল্পী হিসেবে 8 বার শো করলাম। আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। ধন্যবাদ দিয়ে এই কৃতজ্ঞতা কখনোই প্রকাশ করা যাবে না। এর আগের 1998 সালে ব্যাথ ট্যুর 7 বার ওয়েমব্লে স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন মাইকেল জ্যাকসন। ওয়েমব্লেতে 8 বার কনসার্ট করার রেকর্ডও আছে, তবে সেটা কোনো একক শিল্পীর নয়, পপ ব্যান্ড টেক দ্যাটের। এদিন ওয়েমব্লেতে শোর মাধ্যমে ইউরোপ ট্যুর শেষ করলেন সুইফট। শেষটাও হলো মনে রাখার মতোই। সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আজ বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দুপুরে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এই দীর্ঘ বৈঠকে অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে। তবে সবার আগ্রহ ছিল হত্যা মামলায় নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। হত্যা মামলার আসামি সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবির বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে আজ। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবির সভাপতি বলেছেন, আপনি জানেন একটা মামলা হয়েছে, লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআর এর পরে তদন্ত হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের 5th ডে, এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তটা পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই নেওয়া হবে, এমন ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। তার কথা, এফআইআর যখন হয় তার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিছুদিন আগে বিশাল গন্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে, সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা কিছু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে, বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারবো। পরে একথাও বলেছেন, সাকিবের এখন খেলতে বাধা নেই, ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারবো না। ফারুক আহমেদ নতুন করে বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর বোর্ডের স্ট্যান্ডিং কমিটিগুলোর মধ্যে কে কোন দায়িত্ব পাবেন এ নিয়েও আলোচনা আছে। এর মধ্যে সাবেক বোর্ড পরিচালক জালাল ইউনুসের কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে কে আসছেন, এ নিয়ে সবার মধ্যে কৌতূহল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।